গতকাল ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দৃশ্য নিয়ে তোলপাড় চলছে। কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতের পশ্চিম আকাশে দেখা গেছে এক রহস্যময় আলোর কুণ্ডলী। কেউ বলছেন এটা ভিনগ্রহের যান, কেউ বলছেন প্রাকৃতিক কোনো ঘটনা, কিন্তু আসল সত্যটা কি তার চেয়েও অনেক বেশি ভয়ানক। ভারত কি বাংলাদেশের দোরগোড়ায় দাঁড়িয়ে তাদের শক্তির মহড়া দিচ্ছে? যখন আমাদের আকাশে ভিনদেশি মিসাইলের আলো দেখা যায়, তখন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কি করছিল? আজ আমরা ব্যবচ্ছেদ করব বাংলাদেশের সামরিক দুর্বলতা এবং ভারতের এই আগ্রাসী শক্তির পেছনের আসল রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এমন কিছু তথ্য দেব যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেশ বিদেশের সব ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন। ঘটনাটি আসলে কী হয়েছিল? কেন আমাদের উপকূলীয় এলাকার মানুষ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল? প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী এটি ভারতের আলোচিত এবং অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল অগ্নি-পি বা সমজাতীয় কোনো শক্তিশালী ইন্টারমিডিয়েট রেঞ্জ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ। ভারতের ওড়িশার ডক্টর আব্দুল কালাম দ্বীপ থেকে যখন এই মিসাইলটি উৎক্ষেপণ করা হয়, তখন এটি বায়ুমণ্ডলের উপরের স্তরে পৌঁছে যায়। আর ঠিক তখনই সূর্যের আলোর প্রতিফলনে তৈরি হয় সেই অদ্ভুত এবং রহস্যময় আলোকছটা, যা কক্সবাজারের ইনানী বিচ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ দেখতে পেয়েছে। কিন্তু কেন এই মিসাইলটি এত ভয়ঙ্কর? আসুন এর প্রযুক্তিগত দিকটা একটু সহজ করে বুঝি। অগ্নি প্রাইম হলো ভারতের অগ্নি সিরিজের পরবর্তী প্রজন্মের মিসাইল। এটি একটি ক্যানিস্টার বেসড মিসাইল, অর্থাৎ একে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় এবং অত্যন্ত অল্প সময়ের নোটিশে লঞ্চ করা সম্ভব। এর রেঞ্জ কত জানেন? সরকারিভাবে 1000 থেকে 2000 কিলোমিটার বলা হলেও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা এর কার্যকর রেঞ্জ 3500 কিলোমিটার পর্যন্ত হতে পারে। একটু ভেবে দেখুন, এই রেঞ্জ যদি 3500 কিলোমিটার হয়, তবে দিল্লি বা উড়িষ্যায় বসে শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরের বিশাল এলাকা তারা নিজেদের হাতের মুঠোয় নিয়ে এসেছে। এটি ম্যানুভারেল রিএন্ট্রি ভেহিকল প্রযুক্তিতে সজ্জিত, যার মানে হলো এটি লক্ষ্য বস্তুতে আঘাত হানার আগে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে কোনো সাধারণ রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে একে আটকানো প্রায় অসম্ভব। এটি কি কেবলই একটি পরীক্ষা? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারত নিয়মিত বিরতিতে এই ধরনের পরীক্ষা চালিয়ে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব জানান দেয়। বিশেষ করে বঙ্গোপসাগর অঞ্চলে যখন ভারতের আধিপত্য বাড়ছে, তখন বাংলাদেশের ঠিক পাশেই এমন বিধ্বংসী অস্ত্রের মহড়া আমাদের জন্য এক বিরাট দুশ্চিন্তার কারণ। বঙ্গোপসাগরের আকাশসীমা এবং জলসীমার নিরাপত্তায় বাংলাদেশ যখন হিমশিম খাচ্ছে, তখন আমাদের নাকের ডগায় ভারত তাদের গেম চেঞ্জার অস্ত্রগুলোর সক্ষমতা যাচাই করছে। সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো এই মিসাইলগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, অর্থাৎ আমাদের ঘরের পাশেই এমন সব মরণাস্ত্র তৈরি ও পরীক্ষা করা হচ্ছে যা দিয়ে মুহূর্তের মধ্যে একটি দেশের মানচিত্র বদলে দেওয়া সম্ভব। অথচ আমাদের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো বা আবহাওয়া দপ্তর থেকে এই রহস্যময় আলো নিয়ে এখন পর্যন্ত শক্তিশালী কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়নি। আমরা কি তবে এতটাই অসহায় যে আমাদের আকাশসীমার পাশে কি ঘটছে তা নিয়ে প্রশ্ন করার সাহসটুকুও হারিয়ে ফেলেছি? আসুন এবার একটু রূঢ় বাস্তবতার মুখোমুখি হই। ভারতের হাতে যে মিসাইল আছে তার রেঞ্জ 3500 কিলোমিটার, আর বাংলাদেশের হাতে থাকা FM-90 মিসাইলের রেঞ্জ কত? মাত্র 15 থেকে 25 কিলোমিটার। সহজ ভাষায় বললে ঢাকা থেকে মালে সেঠাবরজর সাভার বা গাজীপুর পর্যন্ত যাবে। অর্থাৎ আমাদের মিসাইল দিয়ে আমাদের দেশের মানুষকেই মারা সম্ভব, কিন্তু বর্ডার পার করা অসম্ভব। ভারত চাইলে মাত্র 4 থেকে 5 দিনের মধ্যে আমাদের আকাশসীমা দখল করে নিতে পারে, কারণ আমাদের শক্তিশালী কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই। যেখানে ইসরায়েলের আছে আয়রন ডোম বা ভারতের আছে রাশিয়ার তৈরি S-400, সেখানে আমাদের রাডার সিস্টেমে অনেক সময় বড় বড় ছিদ্র ধরা পড়ে। আমরা কি তবে কেবলই সফট টার্গেট হয়ে থাকব? কেন আমাদের এই দশা? স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, অথচ আমাদের প্রতিরক্ষা খাত কেন আজও পঙ্গু? উত্তরটা হলো সীমাহীন দুর্নীতি। গত 15 বছরে সামরিক বাজেটে বাড়ানো হয়েছিল ঠিকই, কিন্তু সেই টাকা দিয়ে অত্যাধুনিক প্রযুক্তির বদলে কেনা হয়েছে পুরনো মডেলের সরঞ্জাম। অভিযোগ আছে এস আলম বা বিগত সরকারের রাঘব বোয়ালরা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। যে টাকা দিয়ে দেশের প্রতিরক্ষা দেয়াল মজবুত করা যেত, সেই টাকা এখন দুবাই বা লন্ডনের বিলাসবহুল বাড়িতে পরিণত হয়েছে।
আমাদের বিমান বাহিনীর পুরনো মডেলের বিমান যখন ওড়ার বদলে স্কুলের উপর আছড়ে পড়ে, তখন বোঝা যায় আমাদের সামরিক সরঞ্জামের মান কতটা নিম্নমুখী। দেশকে সাময়িকভাবে দুর্বল রেখে ভিনদেশকে খুশি করার যে রাজনীতি গত কয়েক দশক ধরে চলেছে, তারই ফলাফল আজ আমরা ভোগ করছি। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যদি গভীর থেকে দেখেন, তবে স্পষ্ট বোঝা যায় তারা অখণ্ড ভারত বা উগ্র হিন্দুত্ববাদী এজেন্ডাকে কেবল দেশের ভেতরে নয়, বরং প্রতিবেশী দেশগুলোর ওপর প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সীমান্তের পরিস্থিতি তো আমাদের চোখের সামনে। প্রায়ই বিএসএফ এর গুলিতে প্রাণ হারাচ্ছে সাধারণ বাংলাদেশি, ফেলানি থেকে শুরু করে স্বর্ণা দাস। তালিকাটা দীর্ঘ হচ্ছে, কিন্তু বিচার মিলছে না। এখন প্রশ্ন হলো, যদি কোনো দিন এই উত্তেজনা বড় কোনো সংঘাত বা যুদ্ধের দিকে মোড় নেয়, তবে আমাদের কি সেই সক্ষমতা আছে? আফগানিস্তানের মতো একটা দেশ যেখানে বছরের পর বছর যুদ্ধ চলেছে, তারাও যদি আজ ড্রোন প্রযুক্তি ও আধুনিক ডিফেন্স সিস্টেম গড়ে তুলে বিশ্বকে চমকে দিতে পারে, তবে আমরা কেন পিছিয়ে? গত কয়েক বছরে আমরা দেখেছি কিভাবে ড্রোন বদলে দিয়েছে যুদ্ধের ইতিহাস, আজারবাইজান থেকে শুরু করে ইউক্রেন পর্যন্ত। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের তথাকথিত নেতারা ব্যস্ত থাকেন নিজেদের আখের গোছাতে, আর মাঠে পর্যায়ের কর্মীরা মত্ত থাকেন ফেসবুকে নেতার সাথে ছবি দিয়ে প্রোটোকল জাহির করতে। কিন্তু মনে রাখবেন, যখন দেশ বড় কোনো সামরিক বা ভূরাজনৈতিক হুমকির মুখে পড়বে, তখন এই চেতনা ব্যবসা বা ফেসবুকের তেলবাজি আমাদের রক্ষা করবে না। আধুনিক মরণাস্ত্র কিংবা মিসাইল হামলা থেকে বাঁচতে প্রয়োজন দূরদর্শী নেতৃত্ব এবং শক্তিশালী প্রতিরক্ষা পরিকল্পনা। ইতিহাস সাক্ষী দিচ্ছে, যখনই কোনো জাতির ওপর বড় সংকট নেমে এসেছে, তখন তথাকথিত প্রভাবশালী আর বড় বড় রাঘব বোয়ালরা সবার আগে দেশ ছেড়ে পালানোর পথ খুঁজেছে। মধ্যপ্রাচ্য বা ল্যাটিন আমেরিকার অনেক দেশেই আমরা দেখেছি বিপদের সময় ভিআইপিরা বিমানে চড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়, আর সাধারণ জনগণেই মিসাইলের গোলার নিচে পড়ে মরতে হয়। তাই প্রশ্নটা আজ তুলতেই হচ্ছে, আমরা কি কেবল নামমাত্র স্বাধীন, নাকি আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার মতো মেরুদণ্ড আমাদের রাজনৈতিকরা আদৌ গড়তে পেরেছেন? সীমান্ত রক্ষা করতে হলে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাতে হবে, এই কথাটি আজ ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে। একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শক্তিশালী অর্থনীতির পাশাপাশি একটি ইস্পাত কঠিন প্রতিরক্ষা বাহিনী প্রয়োজন। ইরানের আকাশের এই আলো আমাদের জন্য একটি সতর্ক সংকেত। আমরা কি ঘুমিয়ে থাকব, নাকি নিজেদের ঘর গোছানোর তাগিদ অনুভব করব? আপনার কি মনে হয়, ভারতের এই মিসাইল পরীক্ষা কি বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় কোনো হুমকি? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব গভীর নিউজ অ্যানালাইসিস দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।